أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين معزز محترم সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ পাকের হুকুম আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কালাম থেকে দুটি আয়াত আমাদের সামনে পেশ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের সমস্ত মানুষকে গাইডলাইন দিয়েছেন কোরআন কারীমের মাধ্যমে। সর্ববিষয়ে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক জীবনযাপন করুক, এটি আল্লাহ পাকের মানসা এবং আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ বন্দিগি মানুষ করবে সকল বিষয়ে। একটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে কবর পর্যন্ত যত টাইম তার পাস হবে, প্রত্যেকটা অবস্থায় আল্লাহর হুকুম মোতাবেক সে জীবন যাপন করবে। এই দুনিয়া থেকে কবর পর্যন্ত বা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো অধ্যায় বা এমন কোনো ঘন্টা বা সেকেন্ড বা মিনিট বা সেকেন্ড অতিবাহিত হওয়ার সুযোগ নেই যে টাইমে আল্লাহর হুকুম থেকে এসে বাহিরে থাকবে। এক সেকেন্ড সুযোগ নেই। এবং তাকেই বলা হয় মুসলিম। আমরা মুসলিম কাকে বলা হয় এ বিষয়ে আমরা জানি, কারণ কয়েকবারই আলোচনা হয়েছে। মাদ্রাসার যে পাঠ্যসূচি আছে এর মধ্যে একবারে ক্লাস 5-এ বা ক্লাস 4-এ এই বিষয়টা স্পষ্ট ধারণা দেওয়া হয়। ইসলাম শব্দের অর্থ কি? আল ইসলাম গরদান নেহাদান বতাআত। মিজানুস সরফ একটি কিতাব আছে, ওই কিতাবের মধ্যে ওই বিষয়টা স্পষ্টভাবে লেখা আছে। আল ইসলাম গরদান নেহাদান বতাআত। আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেওয়ার নামই হল ইসলাম। সর্ববিষয়ে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার নামই হল ইসলাম। যদি এইভাবে বলা যায় যে সর্ববিষয়ে আল্লাহর হুকুমকে, দুনিয়ার যত হুকুম বিধান নিয়ম নীতি যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহর হুকুমকে প্রাধান্য যিনি দিতে পারবেন তার নাম হলো মুসলিম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর এই প্রশিক্ষণের সাহাবাদেরকে দিয়েছেন।
সাহাবাই কেরাম আল্লাহর রাসূলের কাছ থেকে সব কিছু শিক্ষা গ্রহণ করেছেন। একবারে সাধারণ সাধারণ বিষয়, কিভাবে ইস্তেঞ্জা করতে হবে, কিভাবে ইস্তেঞ্জার সময় কুলু ব্যবহার করতে হবে, টিস্যু ব্যবহার করতে হবে, ঢিলা ব্যবহার করতে হবে, এই পদ্ধতিও রাসূল তাদেরকে শিক্ষা দিয়েছেন। স্ত্রীর সাথে আচরণ কেমন হবে, কিভাবে হবে, এই পদ্ধতিও রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। এমনকি একটি মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলবে, আদব লিহাজ রক্ষা করে কিভাবে তার সবকিছু পরিচালনা করবে, এই প্রশিক্ষণও রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। একবারের ঘটনা কোরআনে কারীমে ইরশাদ হয়েছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে দুই একজন গিয়ে রাসূলকে ডাক দিলেন। কারণ তারা তো আগে ইসলামের সব প্রশিক্ষণ একবারে পাওয়া যায় না, ধীরে 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 পেয়েছেন। রাসূলের বাড়িতে গিয়ে রাসূলকে ডাক দিলেন এবং ডাকের আওয়াজটা ছিল খুব বিকট আওয়াজ, উচ্চ আওয়াজে ডাকতেছে, হে রাসূল বাড়িতে আছেন, বাড়িতে আছেন রাসূল। এইভাবে ডাক দেওয়া আল্লাহর কাছে অপছন্দ হয়েছে, কারণ এটা রাসূলের শান নয়। রাসূলকে সম্মান দিয়েই ডাকতে হবে, কারণ আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, আমার আপনার কোনো কিছু করার নেই। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গিয়েছে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজরাতে তোমাদের এইভাবে রাসূলকে জাহিলিয়াতের মতো ডাকার কারণে আন তাহবাতা আমালুকুম, তোমার নেক আমলগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অথচ তুমি টেরও পাচ্ছ না। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি এটা বুঝতেও পারতেছ না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের সমস্ত অধ্যায়ে কোরআনের মাধ্যমে আমাদেরকে চিকিৎসা করে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। কথা বলার পদ্ধতি, আদব কায়দা, জামা পরার পদ্ধতি, জামা কি হবে না হবে, পোশাক কি হবে না হবে, এই বিষয়েও প্রশিক্ষণ দিয়েছেন। শোয়ার সময় কিভাবে শুইতে হবে, কিভাবে ঘুম থেকে উঠতে হবে, এবং কোন দোয়া পরে উঠতে হবে, কোন দোয়া পরে ঘুমাইতে হবে, কোন দোয়া পরে বাথরুমে ঢুকতে হবে, কোন পা আগে ঢুকাইতে হবে, কোন পা বের হওয়ার সময় আগে বের করতে হবে, এই সব কিছুর প্রশিক্ষণ কোরআনে কারীমে এবং হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে। আর সব প্রশিক্ষণগুলো জায়গা বিশেষে প্রয়োগ করার কর্মটার নামই হলো ইসলাম। জায়গা বিশেষে প্রয়োগ করার কর্মের নামই হলো কি? ইসলাম। বাথরুমে প্রবেশ করার ইসলামী পদ্ধতি আছে আর জাহিলি পদ্ধতি আছে, জামা পরার ইসলামী পদ্ধতি আছে আর ইসলাম বিবর্জিত পদ্ধতিও আছে, খানা খাওয়ার ইসলামী পদ্ধতি আছে, ইসলাম বিবর্জিত পদ্ধতিও আছে, মসজিদে ঢোকার ইসলামী পদ্ধতি আছে, ইসলাম বহির্ভূত পদ্ধতিও আছে। তো যারা সর্ববিষয়ে কোরআন এবং হাদিসকে ফলো করবে তারাই হলো ইসলামী পদ্ধতি থেকে ফলো করলো, আর মুসলিমের কর্ম এটাই। সর্ববিষয়ে কোরআনকে প্রাধান্য দেওয়া, হাদিসকে প্রাধান্য দেওয়া, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া, এটাই হলো ইসলামী পদ্ধতি। আজকে যে আয়াত আমি তিলাওয়াত করেছি,
ওই পদ্ধতিগুলোর মধ্যেই একটি পদ্ধতি সম্পর্কে এই আয়াতে বলা হয়েছে। চলাফেরার পদ্ধতি, বচন ভঙ্গির পদ্ধতি, এই আয়াতে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তরিকা শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে প্রশিক্ষণ দিয়েছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কারণে তারা উন্নত মানবে পরিণত হয়েছেন। ঠিকই ঠিক না? যে সাহাবাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে কোরআনে কারীমে তাদের ব্যাপারে সার্টিফাই করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাকের সার্টিফাই যে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাদের আচরণে, তাদের কার্যক্রমে, তাদের জীবনযাত্রায় আমাকে তারা সন্তুষ্ট করতে পেরেছে। সুবহানাল্লাহ। কোরআনকে, হাদিসকে, রাসূলকে পূর্ণ অনুসরণ করা করেছে, এজন্য আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। কোরআন হাদিসের পূর্ণ অনুসরণ করার দ্বারা আল্লাহ পাক সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার প্রক্রিয়া পদ্ধতি তো এটাই। শুধুমাত্র এক সাইডে আমল হবে আর বাকি জিন্দিগির অন্যান্য সাইডগুলো আমলের মধ্যে আসবে না, এটা সাহাবায়ে কেরামের তরিকাও নয় এবং রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিও নয়। খুব তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ একবারে জাস্ট টাইমে তাহাজ্জুদ পড়ে, কিন্তু সুদি কারবার চালু আছে। একবারে মসজিদে প্রথম কাতারে এসে বহুত আগেই বসে থাকে, কিন্তু ঘরের পর্দা এখনো ঠিক হয় নাই। কারণ দিন বুঝতে হবে, বুঝে মানতে হবে। জামাতের টাইম আসার আগে রেডি হয়ে মসজিদে চলে আসা, এটা মুস্তাহাব। এটা মুস্তাহাব, করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু পর্দা মানা ফরজ। ঘর থেকে অশ্লীল ছবি দেখার যন্ত্র দূরে সরা ফেলা ফরজ। ফরজ তরক করে মুস্তাহাবের জন্য পাগল হয়ে যাওয়া, এটা ইসলামী কোনো পদ্ধতি নয়। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশিক্ষণই দিয়েছেন। আচার আচরণের, কথা বলার পদ্ধতি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। কোরআনে ইরশাদ হয়েছে, কথার মধ্যে যদি আদব না থাকে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমল বরবাদ হয়ে যাবে, ছাই হয়ে যাবে, অথচ তুমি বুঝতেও পারতেছ না। সাহাবা নাই, নবীও নাই। এই আয়াত কোথায় প্রয়োগ হবে? তাফসীরের কিতাব উল্টে দেখুন। সাহাবায়ে কেরাম রাসূলকে মানতেন, যুগে যুগে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নাইবী নবীদেরকে মানতে হবে কোরআন এবং হাদিসের ব্যাপারে। এটাই তরিকা। আর এই তরিকা যতদিন ঠিক থাকবে, দিন তার আপন জায়গায় ঠিক থাকবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজ পড়াইতেছিলেন, জোহরের নামাজ। হাদিসের মধ্যে আসছে এই ঘটনা। ওই নামাজের মধ্যে রাসূল ভুলক্রমে 5 রাকাত নামাজ পড়াই ফেললেন। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। রাসূল 5 রাকাত পড়াইলেন। তো রাসূলের দ্বারা এটা হয়েছে। সাহাবায়ে কেরাম উপস্থিত রয়েছেন। তো সাহাবাদের মধ্যে একজন বললেন, যার নাম ছিল গাতফান, ওই সাহাবী। তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আল্লাহর পক্ষ থেকে নামাজ
বাড়িয়ে দেওয়া হয়েছে? কত আদবের সাথে জিজ্ঞাসা করলেন। আর আমাদের অবস্থা কি? কি হুজুর আজকে কি খবর নাই নাকি? নামাজ তো দেখা যায় বাড়াই লেলেন নাকি? খবর নাই, কোথায় চিন্তা করেন? এইভাবে বলার স্টাইল। আদব যদি না থাকে, তোমার আমল বরবাদ হয়ে যাবে, চিন্তাও করতে পারতেছ না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশিক্ষণ দিলেন সাহাবাদেরকে আদব বলার পদ্ধতি। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আল্লাহর পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে? রাসূল তখনও খেয়াল নাই যে নামাজ যে বেড়ে গেছে। রাসূল বললেন যে কি হয়েছে? বললো যে নামাজ কি 5 রাকাত হয়েছে কিনা এরকম মনে হইতেছে। তখন আরো 2-1 বলতে শুরু করলো যে এরা 5 রাকাত হয়েছে মনে হয়। তো রাসূল বললো যে ঠিক আছে। তো রাসূল আবার নামাজ পড়াই নিলেন, নামাজ পড়াইলেন। ভুল হতে পারে, এই জন্য তো সুজদার আবিষ্কার। নামাজে ভুল হতে পারে। এক জায়গার খবর এরকম জানি যে নামাজে যদি ভুল হয়, সমালোচনা এমন পর্যায়ে উঠে যে কোনো কোনো ইমাম সাহেবের ওই জায়গায় চাকরিও চলে গেছে। নামাজে ভুল হইল কেন? অথচ তারা প্রতিদিন ফরজ তরক করে, প্রতিদিন অশ্লীল ফিল্ম দেখে, প্রতিদিন পর্দার খেলাফির কর্ম করে, অথচ ইমাম সাহেবের নামাজে সুজদা দিতে হইল কেন? এই জন্য চাকরি নাই। এগুলো হলো দৃষ্টতা, চরম বেয়াদবি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জাতিকে, পুরা আলমকে দ্বীনের প্রশিক্ষণ দিয়েছেন, সাহাবায়ে কেরাম সেই প্রশিক্ষণ নিয়েছেন। সাহাবাদের এই কর্ম আমাদের জন্য পাথেয়, আমাদের জন্য আদর্শ। আর এগুলো আমরা জানবো কোত্থেকে? কোরআন এবং হাদিস থেকে। কোরআন হাদিস যারা সরাসরি অধ্যয়ন না করেছি, উলামায়ে হক্কানির কাছ থেকে এইগুলো জানতে হবে এবং জেনে মানতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশিক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم ما كنت تدري ما الكتاب। আপনার কিতাবের কোনো ইলম ছিল না, হেদায়েত আপনার কাছে ছিল না, আমি আপনাকে হেদায়েত দিয়েছি। আল্লাহ পাক সরাসরি রাসূলকে হেদায়েত দিয়েছেন। রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরাম প্রশিক্ষণ নিয়েছেন, সাহাবাদের কাছ থেকে তাবেঈন প্রশিক্ষণ নিয়েছেন, তাবেঈনদের কাছ থেকে তাবেঈন প্রশিক্ষণ নিয়েছেন, তাবেঈনদের কাছ থেকে আইম্মে মুজতাহিদিন প্রশিক্ষণ নিয়েছেন, এবং তাদের কাছ থেকে পর্যায়ক্রমে দিনদার হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে আমরা প্রশিক্ষণ নেব। এটাই হলো দ্বীনের সিলসিলা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে যখন তোমরা চলবা, বলবা, চলাফেরা করবা, লেনদেন ইত্যাদি সবকিছু করবা, তোমরা দাম্ভিকের মতো চলো না, অহংকার গর্ব করে চলিও না, নম্রতার সাথে চলো, বিনয় নম্রতার সাথে চলো, বিনয় নম্রতার সাথে চলো। কারণ বিনয় নম্রতা এরকম এক সম্পদ, বিনয় যার কাছে থাকে তার প্রতি আল্লাহর রহমত থাকে, আবার তার প্রতি জনগণেরও আকৃষ্টতা থাকে। ঠিকই ঠিক না? যে নেতা খুব বিনয়ের সাথে তার কর্মী বাহিনীর সাথে
চলে বলে, তার নেতৃত্ব দিন দিন বৃদ্ধি পায়। আর যে নেতা তার কর্মী বাহিনীর সাথে ভালো আচরণ করে না, অল্প দিনেই তার নেতৃত্ব খতম। দাপটের কারণে কিছু সময় চলে, অতিরিক্ত দাপট দেখানোর কারণে কিছু সময় কিছু মানুষ ভয়ে ত্রাসে কিছুদিন মানে, সময়ের ব্যবধানে একদম অল্প সময়ের মধ্যে এমন নিক্ষেপিত হয় যে তার নাম নিশানাও আর বাকি থাকে না। ঠিক না? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী ছিলেন, অনেক বিনয়ী ছিলেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয় নম্রতার কথা আজবভাবে কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে। এক ইহুদি রাসূলের বাড়িতে গেল, রাসূলের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য ছিল খারাপ, রাসূলের বাড়িতে গিয়ে মেহমান হয়েছে। তো রাসূলের তো যে কোনো মানুষ আসলে তাকে মূল্যায়ন করত, তাকে মর্যাদা দিত, ইজ্জত দিত। রাসূলের স্বভাবই হলো বিনয়। তো তাকে ইজ্জত সম্মান দিয়ে তাকে ভালো খাওয়ার ব্যবস্থা করলো, খাওয়ানোর পরে তাকে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিল। তো রাত্রের বেলায় ওই ইহুদি দুইজন ছিল, তারা ইচ্ছা করে একদম বিছানাগুলোর মধ্যে পায়খানা করে বিছানাগুলো নষ্ট করল। ভোর হওয়ার আগে তারা চলে গেল। তো ভুলবশত তাদের সাথে কিছু সামান ছিল, এগুলো রেখে গিয়েছে, ভুলে এগুলো নিতে মনে নাই, চলে গিয়েছে। যখন সকাল হলো, একবারে সকাল হলো, তখন ওইগুলো নেয়ার জন্য রাসূলের কাছে আসলো। এসে দেখতেছে রাসূল এগুলো নিজে এই বিছানাপত্রগুলো পরিষ্কার করতেছে পানি দিয়ে। তারা আসার পর রাসূল রাগ হওয়ার কথা, গুসসা হওয়ার কথা, তাদেরকে গালিমন্দ করার কথা। রাসূলের বিনয় দেখেন, রাসূল তাদেরকে হাত ধরে বলল যে ভাই, আমারই ভুল হয়েছে, আপনাদেরকে আমি সময় মতো জাগাইতে পারি নাই অথবা ব্যবস্থা করে দেই নাই, আপনাদের কষ্ট হয়েছে, আমাকে মাফ করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। রাসূলের এই বিনয় দেখে, রাসূলের এই আদর্শ দেখে ওই ইহুদি দুইজন সাথে সাথে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল, যে উনি রাসূল হতে পারেন। তো বিনয় এরকম জিনিস। আর বিনয়ের বিপরীত বিষয় হলো অহংকার। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক বলেন যে কোন অহংকারীকে, কোন গর্বকারীকে, নিজকে যে বড় মনে করে, এই টাইপের কোন মানুষকে আমি পছন্দ করি না। লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ফখর যাই করে, নিজের বড় মনে করে। ফখর কিন্তু কর্মের দ্বারা প্রকাশ পায়, বোঝা যায় যে আসলে সে লোকটার ভিতরে কি বলতে চাইছে। ফখর যে সে এসে বলে না যে আমার 5 তলা বিল্ডিং এর মালিক, আমি অমুক, কিন্তু তার কর্মের দ্বারা প্রকাশ পায় যে আসলে সে অহংকারী, তার ভিতরে গৌরব, অতিরিক্ত গৌরব। অনেক সময় কথার দ্বারাও প্রকাশ পায়। এক বাসায় আমার নিজের সাথেই ঘটনা, দাওয়াত দিয়েছে আমাকে, আরো 2-1 আলেম ছিলেন। আমি তো সাধারণত দাওয়াতে কমই যাই, কিন্তু অনেক রিকোয়েস্ট করে আমাকে দাওয়াত দিয়েছে, গেলাম। তো ইফতারির টাইমে বলতেছে, একবার বলে যে আমার 2য় হজের 3য় ফ্রিজ থেকে ওই ইয়েটা নিয়ে আসো, শরবতটা নিয়ে আসো। আবার বলে যে ওই 4র্থ হজের এই ফ্রিজ থেকে ওইটা নিয়ে আসো। মানে তার কতবার হজ হয়েছে এটা সে বুঝাইতেছে। তো সব 3য়, 4র্থ, 5ম বলা শেষ হয়েছে। পরে আমি জিজ্ঞাসা করলাম যে এরপরে আর কোনো ফ্রিজ নাই, আর কোনো ফ্রিজ আছে কিনা, আর কোনো হজের ফ্রিজ আনা হয়েছে। তখন সে বুঝতে পারছে যে তার তো আমি তখন তাকে সাথে সাথেই কিছু নসিহত করলাম, কারণ এটা উলামায়ে কেরামের দায়িত্ব যে কোনো অহংকারীকে
সাথে সাথেই তাকে নসিহত করা। অহংকারীকে নসিহত করা তার জন্য কল্যাণ, আর নসিহত না করার দ্বারা তার এক একটা অহংকারের দ্বারা, এক একটা অহংকারমূলক উক্তি এবং বক্তব্যের দ্বারা তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। তাকাব্বুর আজাজিলের আখারে কার, বজনদানে লানত গ্রেফতারে কার, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একটা অপরাধ করেছিল ইবলিস, তার আমলের অভাব ছিল না। তার আমল কি পরিমাণ ছিল আপনারা শুনছেন, যে তার আমলের অবস্থা এমন ছিল যে সারা পৃথিবীতে যদি তার সেজদার দেওয়ার জায়গাটুকুকে বিছিয়ে দেওয়া হতো, তাহলে এমন কোন জায়গা থাকতো না যেখানে তার সেজদা দেয় নাই। তাহলে কি পরিমাণ সেজদা আল্লাহকে সে করছে, কি পরিমাণ সেজদা আল্লাহকে করেছে, অনেক বেশি সেজদা করেছে। আল্লাহ পাক যখন আদমকে তৈরি করলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন, করার পর ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, ওয়া আল্লামা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন, সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন, আল্লাহ পাকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর বিভিন্ন গাছ, বিভিন্ন জিনিস এগুলো সামনে রেখে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এগুলোর নাম তোমরা বলো। তো বলতে পারলো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি বলো। আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিলেন। তার কাছে এই ইলম ছিল, তার কাছে এই যোগ্যতা ছিল। ইলম থাকার কারণে, ইলমের মর্যাদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে মর্যাদাশীল বোঝানোর জন্য সমস্ত ফেরেশতাকে বলল যে তুমি আদমকে তোমরা সকলেই সিজদা করো, ফাসাজাদু, সকলেই তোমরা সিজদা করো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করলো না, সবাই সিজদা করল। সে কি বলল? আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো এবং অহংকার করলো। মনে মনে কি করলো? অহংকার, মনে মনে। এটা কিন্তু প্রকাশ করে নাই, পরে প্রকাশ করছে। পরে সে বলছে যে আমি বড়। আমি কেন বড়? যে আমি আগুনের তৈরি। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমাকে আগুন দ্বারা তৈরি করা হয়েছে আর তাকে মাটির দ্বারা তৈরি করা হয়েছে। আগুন অনেক শক্তিশালী আর মাটির তেমন কোনো শক্তি নেই। কোনটার শক্তি আছে কোনটার নাই সেটা তো অন্য বিষয়। আর শক্তি যতই থাকুক আর কি আছে না আছে সেটা আল্লাহ পাক জানেন। আগুনকে স্তব্ধ করার জন্য একটা আগুন লেগে গেলে কিছু মাটি ফেলে দিলেই তো সাথে সাথে আগুন থেমে যায়। আগুনকে আর জ্বালাইতে পারে সে? তো যা হোক, সেই বহস, সে আলোচনা আমি যাচ্ছি না। আমি শুধু এটাই বলতে চাচ্ছি, আল্লাহ পাক আদমকেও সৃষ্টি করেছেন আর ইবলিসকেও সৃষ্টি করেছেন। সে এখানে আল্লাহর হুকুমকে না মেনে, আল্লাহর সরাসরি হুকুমকে অস্বীকার করে সে অহংকার করলো। সে ভুলে গিয়েছে তার সৃষ্টিকর্তাকে, সে ভুলে গিয়েছে সৃষ্টিকর্তার বিধানের গুরুত্ব কত। এই সব ভুলে গিয়ে এখন সে বলতেছে আমি বড়। আবা ওয়াস্তাকবার, সে বড় মনে করল। অথচ তার ইবাদত কি কম ছিল? ইবাদত কম ছিল? অহংকার করলে যে ইবাদত সমূলে ধ্বংস হয়ে যায়, এর একটু দৃষ্টান্ত এই আয়াত থেকে নিন। অহংকার, ইবাদত ছাই হয়ে যায় অহংকারের দ্বারা। এজন্য হাদিসের মধ্যে আসছে, যারা অহংকারী তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ, জান্নাতের ঘ্রাণও পাবে না। অহংকার এত বড় ব্যাধি। অহংকারের কারণে তার কথার মধ্যে দেখবেন কি ভাব,
তার দাপটের কারণে মানুষ তার কাছে ভিড়তেও পারে না। আর কথার আওয়াজ কি, সুন্দর পরিবেশও সে বুঝে না, সুন্দর সমাজও সে বুঝে না, আদব কায়দা তো ধারে কাছেও নাই। এক সাহাবী নামাজ পড়তেছিল, তো নামাজের মধ্যে বসার তরিকা, যে তরিকায় বসতে হয় ওই তরিকায় উনি বসেন নাই। তখন হাসান হুসাইন, তারাও সাহাবী, তারা দুইজন শিশু বাচ্চা, ছোট বয়সে, তো দুইজনে দেখলো, দেখে দুইজনে দেখতেছে ভুল নামাজ পড়তেছে। তো দুইজনে দেখে এখন নামাজ শেষ হয়েছে, পরে ওই লোকটাকে যদি বলে যে ভাই আপনি কেমনে নামাজ পড়লেন, নামাজটা তো ঠিক করেন নাই, এটা হলো বেয়াদবিমূলক কথা। কথা বলার পদ্ধতি এই নয়। হযরত হুসাইন হাসান তারা ছোট নবী পরিবারের মানুষ, আদব তাদের মধ্যে কি ছিল, দুইজনেই গিয়ে রিকোয়েস্ট করলেন যে ভাই আমরা একটু নামাজটা পড়ি, দেখেন তো আমাদের নামাজটা হয় কিনা। দুইজনে নামাজ পড়াইয়া দেখাইলেন এবং বসার তরিকাও দেখাইলেন। পরে ওই ভাই সতর্ক হয়ে গেল যে ভাই আমি তো বসার নিয়ম জানতাম না, তোমাদের কাছ থেকে আমি শিখতে পারলাম। সুবহানাল্লাহ, আদব হলো এই জিনিস। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সব কিছু এইভাবে তিলে তিলে গড়ে উঠেছেন। এই জন্যই আল্লাহ পাক তাদের প্রতি বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আমি সন্তুষ্ট হয়েছি। কথার মধ্যে, ভাষার মধ্যে, সমাজে চলার মধ্যে, লেনদেনের মধ্যে, বক্তব্য মন্তব্যের মধ্যে আদব কায়দা থাকা চাই। আদব অনেক দামি জিনিস, আর বেয়াদব মাহরুম গাছ আসফাজলেরা, বেয়াদব মাহরুম গাছ আসফাজলেরা, আল্লাহর দয়া অনুগ্রহ থেকে বেয়াদব সব সময় বঞ্চিত হয়। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের ঘরে আমাদের সন্তান দিগকে, আমাদের ফ্যামিলির সমস্ত সদস্যদেরকে এই প্রশিক্ষণ দিতে হবে, এই তালকিন দিতে হবে। রাসূলের তরিকা এটা আর ইসলাম বিবর্জিত তরিকা এটা, দুটোই বুঝেই বলতে হবে যে এটা মানতে হবে, এটা বর্জন করতে হবে। অনেক সময় দেখা যায় সন্তানকে প্রশিক্ষণ না দেওয়ার কারণে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, শিক্ষকের সাথে বেয়াদবি করে। এই বেয়াদবির কারণ কি? প্রশিক্ষণ দেওয়া হয়নি। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এক মুহূর্ত আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। যখন বেয়াদব পুরোপুরি হয়ে সারে, পিস্তল নিয়ে বাবাকে ধরে যে টাকা দিতে হবে, কি জন্য? গাঁজা খাওয়ার জন্য, হিরোইন খাওয়ার জন্য। তখন তার মনে হয় আরে ছেলেকে তো অনেক কিছু শিখাইলাম, কিন্তু ইসলাম তো শিখাই নাই, দিন ধর্ম তো শিখাই নাই। তখন মনে হয়, আর এর আগে ফুর্তির অভাব নাই, আমার ছেলে এত বড় কিছু হয়ে যাচ্ছে, ফুর্তির অভাব নাই। আবার এটাও ফুর্তি যে আমার ছেলেকে এলাকার সব মানুষ ভয় পায়, এটাও বাবার ফুর্তি। এরকম বাবাও আছে, আমি দেখেছি। ওরাও বাবা। সমাজ ধ্বংসের জন্য এই সমস্ত কুলাঙ্গার দুই চারটা বাবাই যথেষ্ট। নাউজুবিল্লাহ। যখন পিস্তলটা খায়, ঠেকায় ফেলে, তখন বলে যে হুজুর আমার ছেলেটা তো নষ্ট হয়ে গেছে, একটু দোয়া করেন হুজুর। কি হয়েছে? এই করতেছে। আমি বললাম যে আপনি আপনার ছেলেকে তো আপনি তৈরি করেছেন, আপনি তৈরি করেছিলেন সমাজের জন্য। আপনার দাপট সমাজের মধ্যে প্রকম্পিত হবে, আপনার দাপটে কেউ কথা বলতে পারবে না। আপনার ছেলেকে আপনার বাহিনী বানিয়েছিলেন, এখন বাহিনী তো আপনার পক্ষেই কাজ করতেছে, অসুবিধা কি?
এর কারণ কি? মূল কারণ হলো সব শেখানো হয়েছে, ইসলাম শেখানো হয় নাই। এতে কি সন্দেহ আছে আপনাদের? ইসলাম শেখানো হয় নাই। কারণ সব শিক্ষার মধ্যে এই কথা শিক্ষা দেওয়া হয় নাই। ওই সমস্ত পাঠ্যসূচিতে এই কথা নাই যে মা বাবা হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার বাপই তোমার জান্নাতে যাওয়ার কারণ, তোমার বাপের সাথে বেয়াদবি করলেই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই কথা তো ওই পুস্তকে লেখা নাই। ওইটা তো লেখা আছে ইসলামী পুস্তকে, ধর্মীয় পুস্তকে। ওইটার মধ্যে এই কথাও লেখা নাই যে সমাজের মানুষকে গালিগালাজ করলে, তাদেরকে অযথা হয়রানি করলে গুনাহ হয় এবং জাহান্নামে যাওয়ার কারণ হয়। ওই পুস্তকে এই কথা লেখা নাই, এই পুস্তকেই লেখা আছে, ধর্মীয় পুস্তকে, নাকি? এই জন্য প্রিয় ভাইরা, আজকে সমাজ উন্নত হচ্ছে কোন সাইডে? এক সাইড। সমাজ উন্নত হচ্ছে, আমরা মনে করি দেশ উন্নত হচ্ছে, জাতি উন্নত হচ্ছে, রাষ্ট্র উন্নত হচ্ছে, পুরা পৃথিবী উন্নত হচ্ছে। উন্নত হওয়ার কারণ কিভাবে নির্ণয় করলাম? যে আগে মানুষ টেলিগ্রামে কথা বলার জন্য চান্স পাইতো না, এখন এক এক গড়ে 4টা-5টা করে মোবাইল। উন্নত হচ্ছে না? অনেক উন্নত হয়েছে, অবশ্যই উন্নত হয়েছে। কম্পিউটার দিয়ে কত কিছু করা যায়, উন্নত হয়েছে। এটা এক সাইডের উন্নতি। এটা হলো মানুষের বুক বিলাসের উন্নতি। বুক বিলাসের উন্নতি বেড়েছে, কিন্তু উন্নত মানব হওয়ার উন্নতি বৃদ্ধি পায় নাই, বরং আরো কমেছে। উন্নত মানব না হওয়া পর্যন্ত শুধু বুক বিলাসের উন্নতির দ্বারা মানুষ কোনোদিন শান্তি আশা করতে পারে না। বুক বিলাসের উন্নতি বেড়েছে, বস্তুগত উন্নতি বেড়েছে, যেটা চরিত্রগত উন্নতি, নৈতিক উন্নতি অবক্ষয়ের দিকে দাবমান। নৈতিক উন্নতি নিম্নগামী, আর বৈশ্বিক উন্নতি বা জাগতিক উন্নতি অথবা যদি বস্তুগত উন্নতি বলা হয়, এটা হয়েছে। বস্তুগত উন্নতি প্রয়োজনীয় বিষয়, এটা অস্বীকার করা হচ্ছে না, কিন্তু বস্তুগত উন্নতির সাথে সাথে নৈতিকতার উন্নতিও পাশে থাকতে হবে। ঘরের মধ্যে চাকুর প্রয়োজন হয়, রান্না করতে গিয়ে, গোশত কাটতে গেলে চাপাতির প্রয়োজন হয়, দার প্রয়োজন হয়। মা বোনরা ওই দা দিয়ে রান্না করে সুন্দর করে আপনার সামনে খাবার পেশ করে, দা দিয়ে মাছ কাটে, গোশত কাটে, খাবার পেশ করে। এটা এই বস্তু ছাড়া ঘর চলতে পারে না, ঘরের শান্তিও থাকতে পারে না। ঘরের মধ্যে কোনো দা নাই, কোনো চাপাটি নাই, অথবা কোনো ছোড়াও নাই, তাহলে ওই ঘরের রান্না বান্না কষ্টদায়ক হয়ে যাবে। কিন্তু এই দা মার হাতে থাকলে, ওই ছোড়া মার হাতে থাকলে শান্তি, সুবিধাজনক, কল্যাণকর। আর ওই দা যদি সন্ত্রাসীর হাতে ওঠে, ওই দা যদি, ওই ছোড়া যদি কোনো মস্তানের হাতে ওঠে, এই দা যদি কোন রকমের অবৈধভাবে ব্যবহার হয়, ওটা মানুষের জন্য ধ্বংসের কারণ। মানুষের জন্য ধ্বংসের কারণ। কারণ তার কাছে আদব নাই, তার কাছে ভদ্রতা নাই, তার কাছে ইমানিয়ত নাই, তার কাছে ইসলাম নাই। আজকে অনেক মা বাবাই এই বিষয়টা বুঝে না যে ইসলামকে বাদ দিয়ে যা কিছু শেখানো হবে সমস্যা তৈরি হতে পারে। একটা গাড়ি দ্রুতগামী চলে, ওই গাড়িটা চলতেছে, দ্রুত গতিতে চলতেছে, সামনে আগাইতেছে, এটা আগাইতেছে, মাঝে মাঝে তো ব্রেকও ধরতে হয়। ব্রেক ধরতে হয় না? গাড়ি যদি মনে করে যে চলছে আমার গাড়ি, কোনো ব্রেক ধরতে পারবে না, ড্রাইভারকে বলে দিল কোনো ব্রেক ধরতে পারবে না, চলবে আমার গাড়ি, তখন অবস্থা কি হবে? এটা মানুষের জন্য উন্নতি হবে না অবনতি হবে? অবনতি হবে। শুধু নিজেই মরবে তা নয়, যে কোনো বাজারে দিয়ে যদি ওই যে রাস্তার পারে যে বাজার বসে, ওইখানে গিয়েও যদি ব্রেক ছাড়া চালাইতে থাকে, মানুষ তো উড়াই নিয়ে যাবে এবং সব মানুষ মারা যাবে। এক সাইডের উন্নতি হয়েছে,
খালি অগ্রগতি আর অগ্রগতি, কিন্তু সাথে ব্রেক না থাকার কারণে ওই গাড়ি ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায়। ব্রেক কোন জিনিস? ব্রেক হলো আদব কায়দা, নৈতিকতার উন্নতি, শিষ্টাচারিতার উন্নতি, তাকওয়ার উন্নতি। তাকওয়া নামে ব্রেক লাগাইতে হবে, তাহলে এটা ব্যবহারের যোগ্য হবে। তাকওয়া নামক ব্রেক লাগাইতে হবে। যা মনে চাবে তাই করবে, যা মনে আসবে তাই বলে দিবে, যা মনে আসবে তাই উপস্থাপন করবে। এটা তাকওয়া না থাকলেই হবে। আর যখন তাকওয়া থাকবে তখন চিন্তা করবে এটা আমার মনে চাচ্ছে, কিন্তু এটা তো জায়েজ নাই, এটা আমার মনে চাইতেছে, এটা হারাম, এটা নিষেধ। একদিন তো আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। এই ভয় অন্তরে যদি সৃষ্টি হয়, তাহলে সে কোনোদিন কুলাঙ্গার হতে পারে না, বেয়াদব হতে পারে না, নাস্তিক হতে পারে না। সর্ব অবস্থায় দ্বীন পালন করার কারণে সে জান্নাতি হবে, জান্নাতি হবে। সমাজ শান্তির সমাজ গড়ে উঠবে। যে দা অতি প্রয়োজনীয়, ওই দা মা বোনদের হাতে থাকার কারণে মা বোন এটার ব্যবহারের উপযুক্ত জায়গা চিনে জানে, তাদের মধ্যে মানুষের মর্যাদা বুঝে, আল্লাহ পাকের হুকুম সে জানে, এই জন্য সে এটাকে যে ব্যবহার করার দরকার সেভাবেই ব্যবহার করে। এটা মানুষের জন্য তখন কল্যাণকর। আর যখন এই জিনিসটা সন্ত্রাসীর হাতে উঠে যায়, তখন তার কাছে কোন জিনিস নাই, ব্যবধান কি? হাত তো একই, সন্ত্রাসীর হাত আর মা বোনদের হাত তো একই। ব্যবধান কিসে? ব্যবধান হলো তার মধ্যে তাকওয়া আছে, ইসলামের গুণ আছে, ইসলামের বৈশিষ্ট্য আছে, আর তার কাছে ধর্মীয় কোনো বৈশিষ্ট্য নাই। ব্যবধান শুধু একটাই, হাতও এক, ছোড়াও এক। ব্যবহারের জায়গা নির্ণয় করার ক্ষমতা নাই, কারণ হলো তার কাছে ইসলামী সভ্যতা, সংস্কৃতি, আদর্শ তার ভিতরে নাই। এই জন্য প্রিয় ভাই, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরুকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে চলতে গিয়ে আদব শিষ্টাচারিতার সাথে, বিনয় নম্রতার সাথে চলো, মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলো, আদব কায়দার সাথে কথা বলো, তাহলে তোমার ইবাদত যা করতেছো সব ঠিক থাকবে। আর বেয়াদবিমূলক আচরণ করবা, এতে করে নিজের আমলনামা খালি হয়ে যাবে, নিজের আমলনামা খালি হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, কোরআন বলছে ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাইবা না, গিয়ে দেখবা জিরো, আমলনামা জিরো। কারণ কি? ওই বেয়াদবির কারণে। ইবলিস সারা জীবনের ইবাদত ধ্বংস হয়েছে আল্লাহর হুকুমের সামনে বেয়াদবি করার কারণে। এই জন্য প্রিয় ভাইরা, নিজের সংসার, নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে, নিজের সমাজ সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি, ইসলামী ধাঁচে গড়ে তোলার চেষ্টা করি, তাহলে সমস্ত ইলম, সমস্ত জ্ঞান সবগুলো মানুষের কল্যাণে ব্যবহার হবে। ইসলাম যদি বাদ দেওয়া হয়, তাহলে সব কিছুই আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। আর ইসলাম আছে, দ্বীন আছে, তাহলে সব কিছুই সহায়ক হয়ে এটা মানুষের জন্য কল্যাণকর হবে। যেরকম দা মা বোনদের হাতে থাকা অবস্থায় এরা যদি সৎভাবে ব্যবহার করে, তাহলে এটা পরিবারের জন্য শান্তি কারণ হয়। আর যখন ওই দায় এত প্রয়োজনীয়, এত কল্যাণকর বিষয়, ওইটাই যদি ইসলাম বিবর্জিত অসভ্য মানুষের হাতে উঠে যায়, তাকওয়া পরহেজগারহীন মানুষের হাতে উঠে যায়, তাহলে এটাই মানুষের জন্য, সমাজের জন্য বিপদের কারণ। একটা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য 50 জন সন্ত্রাসীর দরকার হয় না, 2 জন সন্ত্রাসী হলেই যথেষ্ট, বা একজনই যথেষ্ট। তার সন্ত্রাসের দাপটে কেউ চলতে পারে না, বলতে পারে না, হক কথা তার কানে আসে না, আওয়াজ দিতে পারে না। তো এই জন্য প্রিয় ভাইরা, আজকের যে আলোচ্য বিষয়, যে কোরআনের আয়াত স্পষ্ট যে কথা বলা হয়েছে, যে আমাদের চলনে বলনে, আমাদের জীবনযাত্রায় আল্লাহর হুকুমকে সামনে রেখে চলতে হবে এবং আদব শিষ্টাচারিতার সাথে চলতে হবে। সাহাবাদের তরিকা এটা ছিল। সাহাবাদের তরিকা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।
দিয়ে